আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি থাম্বনেল দেখে অলরেডি আপনারা জাজ করতে পেরেছেন। আমরা আজকে কথা বলবো আইপি অ্যালোকেশনের টাইপ সম্পর্কে। আইপি অ্যালোকেশনের আসলে কয়টা টাইপ হয়ে থাকে, কিভাবে এগুলো কাজ করে থাকে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা শিখব। কারণ আইপি অ্যালোকেশনের মাধ্যমে আমাদের নেক্সট ক্লাসগুলো হবে এবং প্রত্যেকটি ক্লাসের ক্ষেত্রেই আমাদের মাইক্রোটিক কনফিগারেশনের ক্ষেত্রে আইপি অ্যালোকেশন অতীব জরুরি একটি সেগমেন্ট। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই আইপি অ্যালোকেশন সম্পর্কে অনেক বিশদ ধারণা থাকতে হবে এবং এই আইপির মাধ্যমেই আমরা সকল ধরনের কানেক্টিভিটি করে থাকি। আমাদের মাইক্রোটিকের সাথে লোকালি কানেক্টিভিটি করে থাকি এবং আমরা স্ট্যাটিক ডাইনামিক ছাড়াও আমরা যে কোনো ধরনের নেটওয়ার্ক তৈরি করতে গেলে আমাদের আইপি অ্যালোকেশনটা অবশ্যই লাগবে। আইপি অ্যালোকেশন ব্যতীত কোনো ধরনের নেটওয়ার্ক চিন্তা করা যায় না। সেই ক্ষেত্রে আমরা যে কোনো ধরনের নেটওয়ার্ক তৈরি করার জন্য আইপি অ্যালোকেশন অবশ্যই লাগবে। সেই কারণে আমরা আজকের টপিকটি আইপি অ্যালোকেশনের উপর রেখেছি এবং আইপি অ্যালোকেশনের প্রথম ভিডিওটা আমরা বেসিকভাবে জানাচ্ছি আপনাদেরকে কিভাবে আইপি কাজ করে থাকে। দুইটি ওয়েতে আইপি কাজ করে থাকে। স্ট্যাটিকভাবে কাজ করে থাকে, যেটা আইপি অ্যালোকেশনের বাম দিকে আমরা এখানে দেখে দিয়েছি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, এবং এদিকে আমরা দেখেছি ডান দিকে ডাইনামিক আইপি অ্যাড্রেস। তো এখানে কি রয়েছে, ডাইনামিকের ক্ষেত্রে dhcp রয়েছে, pppoe রয়েছে এবং হটস্পট রয়েছে। এই তিনটা পোর্শনের মাধ্যমে ডাইনামিক কাজ করে থাকে, বাট স্ট্যাটিকের কোনো ধরনের আলাদা কোনো পোর্শন নেই। স্ট্যাটিক একভাবেই হয়ে থাকে, যেটা আমরা ম্যানুয়ালি ইউজ করে থাকি সেটাকে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস বলে থাকি, এবং ডাইনামিক্যালি যেগুলো হয়ে থাকে সেগুলোকে আমরা ডাইনামিক আইপি অ্যাড্রেসের ডিএসসিপি, পিপিই এবং হটস্পট এগুলো সম্পর্কে আমরা জেনে থাকি। যাই হোক, আমরা আইপি অ্যালোকেশনের এই বিষয়টা জানলাম যে দুইটা অপশন রয়েছে, স্ট্যাটিক এবং ডাইনামিক। এখন আমরা স্ট্যাটিক আইপি আমরা কিভাবে কানেক্ট করে থাকি সেটা যদি আপনাদেরকে একটু দেখাই আমি। তার আগে আমি আগে স্ট্যাটিক আইপি অ্যাড্রেসের বিষয়টা ক্লিয়ার করে নিচ্ছি, তারপর আমরা ডাইনামিকের দিকে যাব। আমরা যদি আমাদের পিসিটা অবশ্যই ল্যানে কানেক্টেড, আমাদের যে মাইক্রোটিক দিয়ে আপনাদেরকে ক্লাস করাচ্ছি শুরু থেকে সেই মাইক্রোটিকের আন্ডারে আমি আমার ল্যাপটপের সাথে কানেক্টেড রয়েছি। কীভাবে আমরা উইন্ডোজ আর দেখতে আছি। আমরা যদি আইপি কনফিগ কমান্ডে দেই তাহলে আমার পিসিতে ফিজিক্যাল অ্যাড্রেসের আইপি একটা ফিজিক্যাল আইপি রয়েছে। দেখেন এখানে 192.168.1.10 এই আইপিটি রয়েছে এবং 1 হলো গেটওয়ে। এটা আমি স্ট্যাটিক্যালিভাবে আমার পিসিতে বসিয়েছি। আমরা কিভাবে বসিয়েছিলাম সেটা আপনারা দেখেছেন অনেক ভিডিওতে, আবারও আমি ক্লিয়ার করতেছি। আমরা ওপেন নেটওয়ার্ক সেটিংয়ে গিয়ে ইথারনেট অপশনে গিয়ে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংসে যদি যাই, সেক্ষেত্রে এখানে আমাদের আইপি ভার্সন 4 যে অপশনটা রয়েছে এটার মাধ্যমে আমরা ম্যানুয়ালি আইপি বসিয়েছি এবং ডাইনামিক্যালিও আমরা এখানে বসাতে পারি। এখানে দুটো অপশন রয়েছে, অবটেইন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি এবং অবটেইন ডিএনএস সার্ভার অ্যাড্রেস অটোমেটিক্যালি। এই অপশনটা কীভাবে হয়, আমরা যখন ডাইনামিক্যালি কানেক্ট করি তখন আমাদের এটা ইউজ করতে হয় এবং আমরা ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে এই ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস লিখে এখানে আইপি বসিয়ে থাকি। যেমন আমরা ম্যানুয়ালি যে আইপিটা বসাই এটাকে আমরা বলি যে এটা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস 1.10 আমরা বসিয়েছিলাম এবং সাবনেট বাস অটো জেনারেট হয়ে গেছে 681.1 ছিল গেটওয়ে। আমরা ডিএনএস এর ক্ষেত্রে ইউজ দ্য ফলোয়িং ডিএনএস আমরা দিয়ে দিয়েছি, এখানে প্রিফারেড ডিএনএস দিয়ে দিয়েছি 8.8.8.8। এইভাবে আমরা স্ট্যাটিক আইপি কনফিগার করে থাকি। আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে স্ট্যাটিক আইপি একদম সিম্পলিভাবে কনফিগার করে থাকি। আর যদি অবটেইন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি আমরা পিসিতে দিয়ে দেই তাহলে অটোমেটিক্যালি
আপনি যে সার্ভারটা ক্রিয়েট করবেন মাইক্রোটিকের মধ্যে ডিএসসিপি বলেন, পিপিও বলেন, হটস্পট বলেন, যে ধরনের পুলস আপনি জেনারেট করবেন আইপি দেওয়ার জন্য ডিএসসিপি সার্ভার কনফিগার করবে, সেই ধরনের সার্ভার থেকে এখানে অটোমেটিক্যালি আইপি পাবে। এই অপশনটা দিলে সেটাকে আমরা ডাইনামিক্যালি বলতে পারি। যাই হোক, আমরা এখানে যদি আমরা এই এখন যাব ডাইনামিক্যাল আসলে বিষয়টা কি। এখানে ডাইনামিক তিনটা অপশন আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি। ডিএইচসিপি, এখন আমরা ডিএইচসিপির ফুল মিনিং কি আমরা যদি দেখি, আমরা টাইপ অফ আইপি অ্যালোকেশনের স্ট্যাটিক পার্টটাও দেখেছি, কীভাবে স্ট্যাটিক বসাতে হয় সেটাও দেখেছি, এবং ডাইনামিক্যালি কীভাবে আমরা আইপি আমাদের পিসিতে পেতে পারি সেটা আমরা দেখেছি। অন্য সামনের এবং অ্যাডভান্স কনফিগারেশনের ক্ষেত্রে আমরা আপনাদেরকে রাউটারের মধ্যে কীভাবে ডাইনামিক্যালি পাবেন সেই জিনিসগুলোও দেখাবো। মানে ওয়াইফাই টিপি লিঙ্ক বা নেট গিয়ার বা সিম্পল ধরনের যে ওয়াইফাই রাউটারগুলো রয়েছে সেখানে আমরা কীভাবে ডাইনামিক্যালি কনফিগার করতে পারি সেই জিনিসগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। এখন আমরা এই ডিএসসিপি অপশনটা আসলাম। ডিএইচসিপি এর মানেটা কি? এটার ফুল মিনিং হলো ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এটা ডাইনামিক্যালি হোস্ট কনফিগারেশন করে, একটা প্রোটোকলের মাধ্যমে ডাইনামিক্যালি হোস্ট কনফিগারেশন করে সেটাকে আমরা বলতেছি ডিএইচসিপি। এটা আসলে কিভাবে কাজ করে এটা আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখব। আজকে শুধু জেনে রাখতেছি যে এটা একটা সার্ভার ক্রিয়েট করতে হয় মাইক্রোটিক এর মধ্যে, সেই সার্ভার থেকে একটি আইপি অটোমেটিক্যালি ক্লায়েন্টদেরকে দেওয়া হয়। ক্লায়েন্ট বলতে কি বোঝাচ্ছে? পিসি, রাউটার অথবা যে কোনো ডেস্কটপে বা যে কোনো রাউটার, অফিসের যে কোনো হোস্ট হিসেবে যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলোতে যে আইপিটা ডাইনামিক্যালি দেওয়া হয় সেটাকে বলা হয় ডিএসসিপি। আপনারা বুঝতে পারছেন অবশ্যই। যাই হোক, আমরা আরেকটি বিষয়ে ভাবে ডাইনামিক্যালি আইপি অ্যাড্রেস দিয়ে থাকি বা দিতে পারি, সেটা হলো পিপিপিওই। হ্যাঁ, পিপিপিওই এর ফুল মিনিং হলো পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট। হ্যাঁ, এটার মাধ্যমে আমরা একটি ডায়ালার ক্রিয়েটের মাধ্যমে একটি সার্ভার তৈরি করতে হয়। মাইক্রোটিক এর মধ্যে একটি সার্ভার তৈরি করলে সেই সার্ভার থেকে পোলের মাধ্যমে আমরা প্রোফাইল ক্রিয়েট করে এক ধরনের ডায়ালার, ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে এক ধরনের ডায়ালার তৈরি করতে হয়। সেই ডায়ালারের মাধ্যমে আমরা পিসিতে অথবা রাউটারের মাধ্যমে কানেক্ট করার পরে ওই যে ইন্টারনেটটা থ্রো হয় যে আইপির এগেনস্টে, সেই আইপিটাকে বলা হয় পিপিপিওই। হ্যাঁ, এই ডায়ালের মাধ্যমে আমরা ডায়াল করলে সার্ভারের সাথে কানেক্ট হওয়ার জন্য একটি আইপি জেনারেট হয়, সেটা ডাইনামিক্যালি পিপিওর মাধ্যমে আমরা পিসি এবং মাইক্রোটিকের সাথে কানেক্টেড করে থাকি। এই বিষয়টাও ক্লিয়ার করতে পারলাম। এবং হটস্পট আরেকটি অপশন রয়েছে, এই ডাইনামিক্যালের মধ্যে হটস্পটও রয়েছে। হটস্পটও ওই ধরনের একটি ডিএসসিপি সার্ভারের মতো কনফিগারেশন করে একটি পোল জেনারেট করে, পোলের মধ্যে থেকে ক্লায়েন্টদেরকে ইউজার এবং পাসওয়ার্ডের মাধ্যমে ডে ওয়াইজ বা ঘন্টা ওয়াইজ বা উইকলি, মান্থলি এক ধরনের ভাউচার প্যাকেজ ক্রিয়েট করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে যখন ডিভাইসের মধ্যে কানেক্ট হয়, সেটা ওয়াইফাই জোনের মতো ক্রিয়েট করে যে কোনো ওয়াইফাই রাউটার অথবা এপি দিয়ে কানেক্ট করে মাইক্রোটিকের মধ্যে সার্ভার তৈরি করে সেই এপির মাধ্যমে মোবাইল ডিভাইস হতে পারে, ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে, যে কোনো হোস্ট ডিভাইস যখন কানেক্ট হয় সেটার মাধ্যমে যে সার্ভিসগুলো পেয়ে থাকি সেটা হটস্পট সার্ভিস আমরা বলে থাকি। এবং এই হটস্পট ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে কানেক্ট হলে যে আইপি জেনারেট হয় সেটাও এক ধরনের ডাইনামিক আইপি অ্যাড্রেস। সেটা একটি পোলের মাধ্যমে মাইক্রোটিকের সাথে হোস্ট যে ডিভাইস রয়েছে, মোবাইল হতে পারে, পিসি হতে পারে, যে কোনো হোস্ট ডিভাইসের সাথে যে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি তৈরি করে সেটাও এক ধরনের ডাইনামিক প্রসেসে হয়ে থাকে। তো আপনারা অবশ্যই জিনিসগুলো বুঝতে পারলেন যে এই ডাইনামিক প্রসেসগুলো আসলে কিভাবে কাজ করে থাকে। আমরা নেক্সট ভিডিওগুলোতে আইপি অ্যালোকেশনের অন্য পার্ট দেখব। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা কমেন্টের মধ্যে ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।